আর এবার যে খবর দিকে নজর রাখতে হবে, সিবিআই, ইডি, এনআইএ এর পর এবার তৃণমূলের নিশানা এনএসজি। কেন নির্বাচনের দিন সন্দেশকারীতে এনএসজি তল্লাশি? নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ। সন্দেশকারীতে জানেন আপনারা বাজেয়াপ্ত হয়েছে 70 থেকে 80 লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র। আর এরপরই কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। আগামী 20 মে বসিরহাট সহ মোট 8টি কেন্দ্রে নির্বাচন পঞ্চম দফায় তার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ কমিশন। বসিরহাটকে অতি স্পর্শকাতর কেন্দ্র তা হিসেবে চিহ্নিত এবং পঞ্চম দফায় 800-র বেশি কোম্পানি মোতায়েনের পরিকল্পনা। 100% বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তরফ থেকে। অর্থাৎ একদিকে দাঁড়িয়ে যখন গতকাল সন্দেশখালী থেকে যে আর্মস রিকভার হয়েছে এবং তার পাল্টা, কারণ গতকাল দ্বিতীয় দফা নির্বাচন চলছিল, আর এই দ্বিতীয় দফা নির্বাচনের মধ্যে চলাকালীন কেন এ ধরনের রেড হবে এই নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। আর তারপর পাল্টা যে সিদ্ধান্ত হয়েছে, নির্বাচন কমিশন মনে করছে অতি স্পর্শকাতর পঞ্চম দফার নির্বাচন বসিরহাটে থাকতে চলেছে এবং সেই স্পর্শকাতর জায়গা 100% সেই বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের এই মুহূর্তে বড় ভূমিকা, কারণ ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে খুবই গুরুত্ব সহকারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, যাদের মাধ্যমে সন্দেশখালী থেকে 70 থেকে 80 লক্ষ টাকার আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, ফলত সেই জায়গায় অবশ্যই তাৎপর্য রাখছে এই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বিজেপি নেতা শিশির বাজোরিয়া রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, স্বাগত আপনাকে সিএনএ। কি বলবেন, নির্বাচন কমিশন এই মুহূর্তে আরো কড়া পদক্ষেপ নিচ্ছে পঞ্চম দফায় বসিরহাট কেন্দ্রে নির্বাচন তার আগে? এখন বসিরহাট কেন্দ্রে যেটা হয়েছে, সন্দেশখালী যেসব কাণ্ড হলো, কে ঘটালো? তৃণমূলের একজন। কেন ওই তৃণমূলের, আমি তো দুষ্কৃতি বলবো, আমি তো নেতা বলবো না, ওর শেখ শাহজাহানের জন্য ওর পক্ষে হয়ে আমাদের বিধানসভায় কে বক্তৃতা করলো? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। পরিষ্কার হয়ে গেল দ্যাট উনি, শেখ শাহজাহান হচ্ছেন তৃণমূলের লোক আর তো বিধায়ক। তারপর থেকে এক এক করে যে ঘটনা ঘটছে, এখন এই যে গতকাল যে হানা দেওয়া হলো, এসব বেরোলো, এটা নিয়ে তো কিছু বলছেন না মুখ্যমন্ত্রী। এটা তো জিজ্ঞেস করেননি কি যে পুলিশের রিভলভার, সার্ভিস রিভলভার যেটা বলা হয়, সেটা কি করে পাওয়া গেল? এটা উনি তো পুলিশ মন্ত্রী আছেন, উনি সেই ওই দিকে না কিছু বলে উনি দোষ দিচ্ছেন এজেন্সিদের। আর এই সঙ্গে নির্বাচনের কি লেনদেন? আরেকটা যদি আমরা দেখি, নির্বাচন ভোটিং দিন তো ছিল উত্তরবঙ্গে, এটা হচ্ছে দক্ষিণবঙ্গে, একেবারে দক্ষিণবঙ্গে, কিন্তু কোনো লিঙ্ক নেই। আর কে বলেছে ভোট হলে কি পুরো দেশটা বন্ধ হয়ে যায়? পরিষ্কার একটাই জিনিস, ইনি এনার এইসব যারা এইসব কার্যক্রম করেছে ইনি জানেন আরো আছে, আরো অনেক কিছু আছে। ওইসব আড়াল করার জন্য মুখ্যমন্ত্রী এইসব লাইন বলছে। দেখুন, আমার হিসেবে এটা এখানে থামবে না। যেসব জিনিস বেরিয়েছে, আচ্ছা যেসব কার্ট্রিজ বেরিয়েছে, শুনেছি কার্ট্রিজ তো একটা কলকাতার দোকান থেকে বিক্রি হলো, ওটা দেখা উচিত কে কিনলো, কে ওখানে দিল। এইসবের দিকে তো মুখ্যমন্ত্রী নজর নেই কেন? ওনারই লোকেরা তো এসব করেছে একেবারে। এবং শিশিরবাবু, নির্বাচন কমিশন আরো কড়া পদক্ষেপ এবার নিল। পঞ্চম দফার নির্বাচন যেহেতু বসিরহাট থাকবে, তাতে 100% বুথকে স্পর্শকাতর এবং কেন্দ্রীয় বাহিনী 100% বুথে মোতায়েন। এই পুরো এলাকা তো স্পর্শকাতর। কেন্দ্রীয় নির্বাচন কমিশন কি ভুল পদক্ষেপ নিচ্ছে? কেন্দ্রীয় নির্বাচন কমিশনের একটাই কাজ, প্রত্যেক আমাদের দেশবাসী নিজের ভোট নিজে দিতে পারে, এটাই হচ্ছে ওদের উদ্দেশ্য। ওদের উদ্দেশ্য হচ্ছে যত বেশি সংখ্যায় ভোটাররা এসে ভোট দেয়। কে জিতবে কে হারবে সেটা তো নির্বাচন কমিশনের দেখা নেই। ওরা যখন দেখেছে, ওদের একটা অ্যাসেসমেন্ট হয়, সিকিউরিটি অ্যাসেসমেন্ট হয়, ওই হিসেবে দেখেছে এইসব এই পুরো এলাকা খারাপ। আচ্ছা, এই এলাকা স্পর্শঘাতে কে না জানে? যেই এলাকায় এইসব ঘটনা ঘটতে পারে দিনের পর দিন এইভাবে
ওখানে মহিলাদের নির্যাতন হতে পারে, ঠিক। আর পুলিশের সামনে, চোখের সামনে, ওটা স্পর্শঘাত নেই তো আর কি। একেবারে শিশিরদা, অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা শিশির বাজোরিয়া তিনি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তার প্রতিক্রিয়া আমরা পাচ্ছিলাম। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রদীপ বাবু, স্বাগত সিএন আপনাকে। কেন নির্বাচনের দিন সন্দেশখালীতে এনএসজি তল্লাশি, তা নিয়ে নির্বাচন কমিশনে দরবার করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। পাল্টায় মুহূর্তে নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ নিল। 100% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে পঞ্চম দফায় বসিরহাটের, এবং তার প্রত্যেকটা স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করা হলো। কিভাবে দেখছেন আপনি? হচ্ছে যে পশ্চিমবঙ্গে এইরকম পরিস্থিতি আরো কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বেশ, আমরা আরো একবার যোগাযোগ করবার চেষ্টা করছি প্রদীপ বাবুর সঙ্গে। তবে তার আগে এই খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই নজরে রয়েছে আমার। আর একে একে প্রতিক্রিয়া পেয়েছি। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এবং একই সঙ্গে অধীর চৌধুরী কে কি বললেন শুনুন। খুব সুন্দর সুন্দর বের করছেন, এবং কিভাবে দেশ বিরোধী শক্তিকে, রাষ্ট্রবিরোধী শক্তিকে মদত করছেন প্রমাণ হচ্ছে। এই করেই এগরার খাদিকুলের ঘটনা, এই জন্যই আমডাঙ্গার বিস্ফোরণের ঘটনা, এই জন্যই রাজ্যের দিকে দিকে বিস্ফোরণের ঘটনা। এখানে 21 সালের পরে পশ্চিম ভাঙনবাড়ি, খেজুরি এবং নাড়ুয়াবিলাতে বলছে 4টে লোকের হাত পা উড়ে গেল, বলছে না চকলেট বোমে উঠেছে। এই যদি চকলেট বোমের পরিণতি হয়, তাহলে চকলেট বোমের উপরে যে বোমগুলো আছে তার পরিণতিটা কি বুঝুন। আমরা আগে বুড়িমার চকলেট বোম দেখতাম, এখন পিসিমার চকলেট বোমে যে 4 জনের হাত পা উড়ে যায় এটা জানতাম না। মমতা ব্যানার্জি বা টিএমসির অভিযোগ করা ছাড়া কিছু নেই, কারণ সব ঝুলির থেকে বিড়াল বেরিয়ে গেছে। আজকে ভাবুন আপনি, এখানে ভোট করাতে হলে সিআইএসএফ, সিআরপিএফ, বিএসএফ আনতে হয়, এখানে নেতাদের পাহারার জন্য সিআইএসএফ আনতে হয়, আজ অস্ত্র উদ্ধার করার জন্য কমান্ডো নামতে। কোথায় পৌঁছেছি আমরা? পশ্চিমবাংলায় পুলিশের কোনো কাজ নেই, সমাজ বিরোধী এমন দাপিয়ে বেড়াচ্ছে, পুলিশ আধা মিলিটারি ঢুকতেই পারবে না, সেটা কমান্ডো আনতে হচ্ছে। তাহলে এই নেতাদের বাড়িতে ঢুকতে গেলে কি করতে হবে? আমার মনে হয় আর্মি নামাতে হবে এরকম অবস্থা। পশ্চিমবাংলাকে সন্ত্রাসবাদীদের গড় তৈরি করেছেন, যারা লুটেরা, দুর্নীতিগ্রস্ত, তাদের হাব বানিয়ে ফেলেছেন। সারা দেশে সন্ত্রাসবাদীদের শেল্টার বানিয়েছেন। আর কি বানাবেন? তারপরেও ক্ষমতায় থাকার ইচ্ছা পশ্চিমবাংলার মানুষ কত সহ্য করবে? নির্বাচন কমিশনে কি এটা বলা হবে যে আমি মমতা ব্যানার্জি আমার নেতৃত্বে, আমার প্রশ্রয়ে, আমার মদতে আজকে বাংলায় আমি এই বিপুল পরিমাণ অস্ত্রের ভান্ডার করেছি, যেখানে এনএসজিকে আসতে হচ্ছে। যদি পশ্চিমবঙ্গের পুলিশ, সিআইডি, যা যা দিদির হাতে আছে, তারা যদি সক্রিয় হতো, তাহলে তো হাইকোর্টকে সিবিআই তদন্তের নির্দেশ দিতে হতো না, আর সিবিআই তদন্তের পরিপ্রেক্ষিতে এনএসজিকেও আসতে হতো না। পুরো তদন্তটা হচ্ছে সিবিআই নেতৃত্বে, এবং সিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই জায়গাটায় দাঁড়িয়ে এই বাংলায় আমরা দেখতে পাচ্ছি সন্দেশখালী নামক যে এলাকা, সেটা ক্রমশ এই বাংলার একটি কলঙ্কিত এলাকা হিসাবে চিহ্নিত হচ্ছে। এবং তার জন্য মুখ্যমন্ত্রীর কোনো মাথা ব্যথা নাই, কারণ তার দলের এটাই সংস্কৃতি। তিনি তার দলের লোককে বাঁচানোর জন্য তিনি সর্বত্র যেতে পারেন। অপরাধীকে বাঁচানোর লক্ষ্য, অপরাধীকে বাঁচানোর দায়িত্ব, অপরাধীকে বাঁচানোর কর্তব্য বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি।